আজকে শীতকালীন কিছু সবজি রান্না করেছিলাম এবং বিকেলবেলা ইফতার করেছিলাম। মনে হচ্ছিল যেন রমজান মাসের দিনটির মতোই লাগছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। গত বৃহস্পতিবারের ভিডিওটি আজকে আমি আপলোড করছি, একটু ব্যস্ততার কারণে আপলোড করা হয়েছিল না। তো বৃহস্পতিবার থেকে কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল কারণ বৃষ্টির দিনটা আমি খুব উপভোগ করি। তো আজকে আমি রান্না করব শীতকালীন কিছু সবজি, যদিও এখন শীতকাল না। তো আজকে আমি আলু টমেটো মটরশুঁটি দিয়ে মাছ রান্না করব আর জলপাই দিয়ে ডাল ভুনা করব। শীতকালীন সমস্ত সবজি আমার খুবই পছন্দের, বিশেষ করে ফুলকপি বাঁধাকপি কিংবা সিম টমেটো সব কিছুই অনেক বেশি ভালো লাগে। তো এখন যেহেতু অফ সিজন, এই অফ সিজনেও যদি শীতকালীন কিছু সবজি রান্না করা যায় খেতে কিন্তু মন্দ হয় না। তো শুরুতে মাছটাকে ভেজে নিয়েছিলাম। এবার তরকারি রান্নার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো রসুন বাটা সব কিছু দিয়ে আলু টমেটো এবং মটরশুঁটি আমি একসাথে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো এইভাবে করে তরকারিটা রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আজকে ভাবলাম রান্না করি। ছোটো মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, তরকারিটা বলক আসতে থাকুক। এই দিকে আমি একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছি, কারণ দুপুর 12টা কিংবা 12:30টার দিকে আমার একটু ক্ষুধা লাগে। বাচ্চাকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিলাম। তো সিঙ্গারা খাওয়ার পরে আবার চুলার কাছে চলে আসলাম, তরকারিটা বলক এসে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো আগেও দিতে পারতাম, কিন্তু ছোট মাছ দেখা গেছে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, তাই পরেই দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রান্না করার পরে তরকারিটা যখন মাখা মাখা হয়ে এসছে, এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। আলু টমেটো কিংবা বিভিন্ন তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে এটা ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি জলপাই দিয়ে ডাল ভুনাটাও রান্না করে নিচ্ছি। তো বিকালে একটা পুডিং বানিয়েছিলাম আমার মায়ের জন্য। আজকে আমার মা রোজা রেখেছে, তাই ভাবলাম আমার বাচ্চারাও পছন্দ করে, আমার মাও খেতে পছন্দ করে, তাই মায়ের জন্য বানিয়ে নিয়ে আসলাম। এসেই দেখছি এখানে চিকেন ফ্রাই করা হয়েছে। আর ফ্রাইড রাইসটা আমি নিজেই রান্না করেছিলাম মায়ের বাসায় এসে। আম্মু ফ্রাইড রাইস খেতে পছন্দ করে, তাই ভাবলাম ওনার পছন্দের ইফতারটাই আজকে বানানো যাক। আমার মা প্রায়ই সময় এরকম নফল রোজাগুলো রেখে থাকে, আমিও রাখি, কিন্তু আজকে আমার শরীর ভালো না তাই আমি রাখিনি। এখানে লেবুর শরবত এবং অনেক কিছুই ইফতার আজকে বানানো হয়েছে। রমজান মাস না হওয়া সত্ত্বেও আজকের দিনটা কেমন যেন একটা রোজা রোজা ফিল আসছে, ভালো লাগছিল। মায়ের সাথে আমরাও খুব সুন্দরভাবে ইফতারটা করলাম। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।